ঘন ঘন লোডশেডিং যদি বাড়তে থাকে, ফ্রিকোয়েন্ট হয়, সেটা মানুষের জনজীবনকে ব্যাহত করে। শুধু মানুষ না, বিজনেসকেও ব্যাহত করে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। কারণ একটু আগে আমি বলছিলাম, জ্বালানি, সেটা গ্যাস, তেল হোক আর বিদ্যুৎ, বিশেষ করে ফ্রন্ট এন্ডে বিদ্যুৎ, সেটা বর্তমান সিভিলাইজেশন, বর্তমান যে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, বর্তমান যে জনজীবন যে কোনো দেশে, এইটার প্রভাব 100%, মানে এইটা ইনফ্লুয়েন্স করে না এমন কোনো ক্ষেত্র নাই জনজীবন বা অর্থনীতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সুতরাং সেখানে যদি আপনার ডিসরাপশন হয়, সেখানে যদি ডিসরাপশন বাড়ে, এই মুহূর্তে আমি 3-4 দিন আগে পত্রিকায় দেখেছি 3000 মেগাওয়াটের মতো বোধহয় লোডশেডিং করতে হচ্ছে, এবং ঢাকা শহরে 110 মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। সুতরাং এটা তো অলরেডি গত 6 মাস 1 বছর আগে থেকে বাড়তি, কারণ ওই যে ইরান ওয়ারটা যে ম্যাসিভ একটা ডিসরাপশন হঠাৎ করে দিয়ে দিয়েছে। কিন্তু আসলে দিন শেষে তো যত ঘন ঘন হতে থাকবে, আপনি সত্যি বলেছেন, মানুষ মানে ইমোশনাল, আমরা বাংলাদেশিরা আরো বেশি ইমোশনাল। একটা পর্যায়ে তখন সবাই সরকারকেই দায়ী করবে। সুতরাং সরকারের পক্ষ থেকে হ্যাঁ কিছুটা বিষয়, বাংলাদেশ কেন, যে কোনো দেশের সরকারের, মনে হয় ইউনাইটেড স্টেটস আর ইরান সরকারের বাইরে অন্য যে কোনো দেশের কন্ট্রোল এই বিষয়টায় পুরোটা নাই। তারপরে অল্টারনেটিভ কি করা যেতে পারে, স্টপ গ্যাপ মেজার কি করা যেতে পারে, গ্যাস কতটা আর্জেন্ট বেসিসে একটু বেশি দাম দিয়ে হলো আমি অল্টারনেটিভ সোর্স থেকে আনতে পারি, স্পট মার্কেট থেকে আনতে পারি। হ্যাঁ, স্পট মার্কেটও ক্রাউডেড হয়ে গেছে, কারণ গালফ কান্ট্রি থেকে তো শুধু বাংলাদেশের জন্য আসতো না গ্যাস বা তেল, অন্যান্য অনেক দেশের জন্য যেত। তারা অন্য যারা পাচ্ছে না, তারাও তো এখন স্পট মার্কেটে যাচ্ছে। সো সেই স্পট মার্কেট ইজ অলসো ভেরি ক্রাউডেড, এবং সেখানেও চাইলেই পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও আমার এটা হলো, সরকারকে একটা হলো সর্বোচ্চ চেষ্টা করতে হবে অল্টারনেটিভ সোর্স, সেকেন্ড হলো সর্বোচ্চ চেষ্টা করতে হবে দেশের ভেতরে বিদ্যুতের রিপ্রায়োরিটাইজেশন, অ্যালোকেশনের রিপ্রায়োরিটাইজেশন। এটা হলো ইমিডিয়েট, কিন্তু এটা কিন্তু একটা ওয়েক আপ কল আমাদেরকে। এই সময় কি আসলে সরকারের উচিত নতুন যে বাজেট আসছে, বাজেটে সোলারকে প্রায়োরিটাইজ করে বাজেটকে করা? 101%। এই প্রায়োরিটাইজেশন দরকার ছিল আরো 4 বছর আগে, 5 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে। এখন এটা প্রায়োরিটাইজেশনটা মানে এখন এই জন্য 101% বললাম, 100% না। কিন্তু দুঃখজনক হলো, আমরা আসলে গত কয়েকটা বছরে 2024-এর আগের বছরগুলো তো আছেই, কিন্তু ইভেন 2024-25 এই সময়ও আমরা আসলে সোলার বা রিনিউয়েবল, সোলারের বাইরেও থাকতে পারে অন্যান্য টেকনোলজি, এটার জন্য যেই ধরনের কৌশল নিয়ে সিস্টেম্যাটিক্যালি অলমোস্ট আর্জেন্ট লেভেলে এটা নিয়ে আগানো দরকার ছিল, সেটা আমরা দেখিনি। উপরন্তু আমরা, ঠিক আছে যে আওয়ামী লীগ সরকারের সময় অভিযোগ ছিল যে তারা এটাকে রাজনৈতিকভাবে এটাকে অ্যালোকেট করতো, হ্যাঁ, মানে ফেভারিটিজম, ঠিক আছে, সেটা বন্ধ হয়েছে 5ই অগস্ট, ফাইন। তো তারপরের 1.5 বছরে তো আমরা রিনিউয়েবল নিয়ে খুব বেশি কিছু আগাতে দেখলাম না।